নমস্কার বন্ধুরা, এবার থেকে পালন করতে পারবেন বাঘ, চিতা, পুমা, জাগুয়ারের মতো হিংস্র বন্যজীব। বিনিময়ে দিতে হবে সরকারকে টাকা। কোথায় চালু হলো, কত টাকার বিনিময়ে পুষতে পারবেন ওই রকম ডেঞ্জারাস বন্য প্রাণী, কী মানতে হবে রুলস, সব ডিটেলসে জানবো। ভিডিওটা পুরো দেখতে থাকবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস। চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ও শুনেছেন বিশ্বের কিছু দেশে যেমন সৌদি আরবিয়া, ইউএই মানুষ তাদের ফ্যাশন মেনটেনের জন্য হিংস্র বন্যপ্রাণী বাড়িতে রাখতেন এবং রাখেন, এবং আমেরিকার কিছু রাজ্য লেপার্ডস রাখেন বাড়িতে। তেমনি এইবার পাকিস্তান গভর্নমেন্ট অনুমোদন দিল বাড়িতে হিংস্র বন্যপ্রাণী টাইগার, চিতা, পুমা, জাগুয়ারের মতো হিংস্র প্রাণী রাখতে পারবেন। বিনিময়ে গুনতে হবে 50,000 টাকা পার অ্যানিম্যাল। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে 1974 সালে ওয়াইল্ড লাইফ রুলস চেঞ্জ করেন এবং বন্যপ্রাণী যত্নের জন্য পোষ্য হিসাবে নিজ গৃহ পালন করতে পারবেন। পাঞ্জাব প্রভিন্সের চিফ মিনিস্টার মারিয়াম নওয়াজ শরীফ আরও জানান যে হিংস্র বন্য প্রাণী রাখতে গেলে ফলো করতে হবে কিছু স্ট্রিক্ট রুলস, যেমন ভয়ঙ্কর রিস্ক হলে লিগ্যাল অ্যাকশন নিতে হবে, বন্যপ্রাণী সিটির বাইরে ফুল প্রোটেকশনের মধ্যে রাখতে হবে, পিপল যারা অলরেডি এই বন্য প্রাণী ঘরেতে রেখেছেন তাদেরকে আউটসাইড অফ সিটিতে শিফট করাতে হবে, সোশ্যাল মিডিয়াতে ফটো এবং ভিডিও নিষিদ্ধ থাকবে এবং মানতে হবে ফরেস্ট প্রোটেকশন ল, ইললিগাল ট্রান্সপোর্টেশন অফ ফরেস্ট প্রোডাক্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল, এবং মানতে হবে অবৈধ ট্রেড অফ অ্যানিম্যাল, অর্থাৎ অবৈধভাবে অ্যানিম্যাল বাণিজ্য করতে হবে লাইসেন্স, এবং দিতে হবে সরকারকে 50,000 টাকা প্রতি অ্যানিম্যাল পিছু। এতে সরকারের ইকোনমি স্ট্রং হবে, যত্নও পাবে এই বন্য প্রাণী এবং প্রভাবশালীদের ফ্যাশন মেনটেন থাকবে। অতএব বোঝা যাচ্ছে না যে সরকার ইকোনমিকে স্ট্রং করার জন্য না বন্য প্রাণীকে যত্ন করার জন্য এই পরিকল্পনা। যাই হোক, আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টপিকগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।